মুরলির তারিখ ১৬ এপ্রিল ২০২৫। মুরলির শিরোনাম, নিজের অবস্থা দেখো যে আমার মন একমাত্র বাবার দিকেই থাকে নাকি কোনো কর্ম সম্বন্ধের দিকে থাকে। প্রশ্ন, নিজের কল্যাণ করার জন্য চার্টে কোন দুটি বিষয় রোজ দেখা উচিত? উত্তর, যোগ এবং আচার-আচরণ এর পোতামেল রোজ দেখো। চেক করো কোনো ডিসসার্ভিস করনি তো। সদা নিজেকে জিজ্ঞাসা করো, আমি বাবাকে কতখানি স্মরণ করি, নিজের সময় কিভাবে সফল করি, অপরকে দেখি না তো, কোনো নামরূপে মন আটকে নেই তো। গীত, নিজের চেহারা দেখে নে রে প্রাণী। ওম শান্তি। এই কথাটি কে বলছে? অসীম জগতের আত্মিক পিতা বলছেন, হে আত্মারা। প্রাণী অর্থাৎ আত্মা। বলা হয় না যে আত্মা বেরিয়ে গেল অর্থাৎ প্রাণ বেরিয়ে গেল। এখন বাবা সামনে বসে বোঝাচ্ছেন, হে আত্মারা, স্মরণ করে দেখো, কেবল এই জন্মকেই দেখো না, যখন থেকে তোমরা তমপ্রধান হয়েছ, অর্থাৎ সিঁড়ি বেয়ে নিচে নেমে পতিত হয়েছ। সুতরাং নিশ্চয়ই পাপ কর্ম করেছ। এখন হল সবই বোঝার মতো বিষয়। জন্ম জন্মান্তরের কত পাপের ভার মাথায় রয়েছে, কিভাবে জানবে? নিজেকে দেখতে হবে আমরা সহজে যোগযুক্ত হয়ে থাকি কিনা। বাবার সাথে যত যত ভালোভাবে যোগযুক্ত হয়ে থাকবে ততই বিকর্ম বিনাশ হবে। বাবা বলেছেন, আমাকে স্মরণ করো, তাহলে গ্যারান্টি যে তোমাদের বিকর্ম বিনাশ হবে। নিজের মনের মধ্যে প্রত্যেকে দেখো যে বাবার সাথে আমাদের যোগ কতক্ষণ থাকে। আমরা যত যোগযুক্ত হয়ে থাকব, পবিত্র হব, পাপ কাটবে, যোগ বাড়বে। পবিত্র না হলে যোগও লাগবে না। এমনও অনেকে আছে যারা সারা দিনে 15 মিনিটও স্মরণে থাকে না। নিজেকে জিজ্ঞাসা করা উচিত, আমার মন শিব বাবার দিকে আছে নাকি দেহধারীর দিকে, নাকি কার্মিক রিলেশনসের দিকে মন যায়। মায়া তো বাচ্চাদের সামনে ঝড় আনবে, তাই না? নিজেই বুঝতে পারবে নিজের অবস্থা কেমন। শিব বাবার সাথে মন যোগযুক্ত থাকে নাকি দেহধারীর সঙ্গে। কর্ম সম্বন্ধের আত্মাদের দিকে মন থাকলে বুঝতে হবে বিকর্ম অনেক আছে, ফলে মায়া গর্তে ঠেলে দেয়। স্টুডেন্ট মনে মনে বুঝতে পারে আমরা পাশ করব না করব না, ভালোভাবে পড়াশোনা করি কি করি না, নম্বর অনুসারে তো হয়, তাই না? আত্মাকে নিজের কল্যাণ করতে হবে। বাবা নির্দেশ দেন, যদি তোমরা পূর্ণ আত্মা হয়ে উঁচু পদ মর্যাদা পেতে চাও তো তার জন্য প্রথমেই চাই পবিত্রতা। এসেছ পবিত্র, ফিরে যেতেও হবে পবিত্র। পতিত কখনো উঁচু পদ প্রাপ্ত করতে পারে না। সদা নিজের মনকে জিজ্ঞাসা করা উচিত, আমরা কতক্ষণ বাবার স্মরণে থাকি, আমরা কি করি। এই কথা তো নিশ্চিত যে যারা পিছনের দিকে বসে আছে সেই স্টুডেন্টদের মনে অনুশোচনা হয়। পুরুষার্থ করে তারা উঁচু পদ প্রাপ্ত করার জন্য। কিন্তু আচার আচরণও ঠিক থাকা চাই, তাই না? বাবাকে স্মরণ করে নিজের মাথা থেকে পাপের বোঝা নামাতে হবে। পাপের বোঝা একমাত্র স্মরণ ছাড়া আমরা নামাতে পারব না। অতএব বাবার সঙ্গে কতখানি যোগযুক্ত হওয়া উচিত। উচ্চ থেকেও উচ্চ হলেন বাবা। তিনি এসে বলেন, আমি তোমাদের বাবা, আমাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে। সময় কাছে আসছে। শরীরের কোনো বিশ্বাস নেই। হঠাৎ কত রকমের অপঘাত হয়ে যায়। অকাল মৃত্যুর তো ফুল সিজন চলছে। অতএব প্রত্যেককে নিজের চেকিং করে নিজের কল্যাণ করতে হবে। পুরো দিনের কর্মের চার্ট দেখা উচিত, যোগ ও আচার আচরণের চার্ট। আমরা পুরো দিন কত পাপ করেছি। মনসা, বাচা অর্থাৎ মনের সংকল্পে, মুখের কথায় প্রথমে আসি পরে কর্ম করি। এখন বাচ্চারা সঠিক বুদ্ধি প্রাপ্ত করেছে যে আমাদের ভালো কর্ম করতে হবে। কাউকে কি ধোঁকা দিয়েছি? শুধু শুধু মিথ্যা কথা কি বলেছি? কেউ কারো নামরূপে আকৃষ্ট হয়ে যোগ্য পিতার নিন্দে করায়। বাবা বলেন, কাউকেই দুঃখ দিও না, একমাত্র বাবার স্মরণে থাকো। এ হল খুবই গুরুত্বপূর্ণ চিন্তা। যদি আমরা স্মরণে না থাকি তো কিরূপ গতি হবে। এই সময় গাফিলতি করলে পরে খুব অনুশোচনা করতে হবে।
এই কথাও বোঝা যায় যে যারা হালকা পদ প্রাপ্ত করার তারা হালকা পদই প্রাপ্ত করবে। বুদ্ধি দ্বারা বুঝতে পারো আমাদের কি করতে হবে। সবাইকে এই মন্ত্র দিতে হবে যে বাবাকে স্মরণ করো। লক্ষ্য তো বাচ্চারা পেয়েছে। এইসব কথা দুনিয়ার মানুষ বুঝবে না। সর্বপ্রথম মুখ্য কথা হল বাবাকে স্মরণ করার। রচয়িতা ও রচনার নলেজ তো পেয়েছ। রোজ কোনো নতুন পয়েন্টও দেওয়া হয় বোঝানোর জন্য। যেমন বিরাট রূপের চিত্র, এই বিষয়েও তোমরা বোঝাতে পারো। কিভাবে বর্ণে আসে, এই চিত্রটিও সিঁড়ির পাশে রাখার চিত্র। সারাদিন বুদ্ধিতে এই চিন্তন যেন থাকে কাকে কিভাবে বোঝানো যায়। সার্ভিস করলেও বাবার স্মরণ থাকবে। বাবার স্মরণের দ্বারা বিকর্ম বিনাশ হবে। নিজেরও কল্যাণ করতে হবে। বাবা বুঝিয়েছেন তোমাদের মাথায় 23টি জন্মের পাপ জমা আছে। পাপ কর্ম করতে করতে শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছ। এখন আমার হয়ে আবার কোনো পাপ কর্ম করো না। মিথ্যা, প্রবঞ্চনা, ঘর সংসারে ভাঙন ধরানো, শোনা কথায় বিশ্বাস করা, এইসব কুকর্ম খুবই ক্ষতিকারক। বাবার সাথে যোগযুক্ত হতে দেয় না, সুতরাং কতখানি পাপ হয়ে যায়। গভর্নমেন্টের এমন লোকও থাকে যারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ গোপনীয় কথা শত্রু দেশগুলিকে জানিয়ে দিয়ে অনেক ক্ষতি করে। তখন তাদের কঠিন দণ্ড ভোগ করতে হয়। তাই বাচ্চাদের মুখে সর্বদা জ্ঞান রত্ন থাকা উচিত। ভুল খবর একে অপরকে জিজ্ঞাসা করা উচিত নয়। জ্ঞানের কথোপকথন করা উচিত। তোমরা কিভাবে বাবার সাথে যোগযুক্ত হও, কাউকে কিভাবে বোঝাও, সারাদিন যেন এই চিন্তন থাকে। চিত্রের সামনে গিয়ে বসা উচিত। তোমাদের বুদ্ধিতে নলেজ তো আছে, তাই না? ভক্তি মার্গে তো অনেক প্রকারের চিত্রের পূজা অর্চনা করা হয়, যদিও কিছুই জানে না। ব্লাইন্ড ফেথ অর্থাৎ অন্ধবিশ্বাস, আইডল ওয়ার্শিপ অর্থাৎ মূর্তি পূজা, এইসব কথায় ভারত বিখ্যাত। এখন তোমরা এইসব কথা বোঝাতে কত পরিশ্রম করো। প্রদর্শনীতে কত মানুষ আসে, বিভিন্ন প্রকারের মানুষ আসে, কেউ বোঝে, এইসব দেখে বুঝে নিতে সক্ষম থাকে। আচ্ছা দেখব এই বলে আর কখনো সেন্টারে যায় না। দিন দিন দুনিয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অনেক ঝগড়া ইত্যাদি হয়। বিদেশে কত কিছু হচ্ছে, বলার নয়। কত মানুষ মরে যাচ্ছে। দুনিয়া তমপ্রধান হয়েছে, তাই না? যদিও বলে বোমা ইত্যাদি তৈরি করা উচিত নয়, কিন্তু তারা বলে তোমাদের কাছে অঢেল বোমা আছে, তাহলে আমরা বানাবো না কেন? না হলে গোলাম হতে হবে। যা কিছু মতামত প্রকাশ পায় সবই বিনাশের জন্য। বিনাশ তো হবেই। বলা হয় শঙ্কর হল অনুপ্রেরক, কিন্তু এতে অনুপ্রেরণা ইত্যাদির কোনো কথা নেই। আমরা তো ড্রামার পটে দাঁড়িয়ে আছি। মায়া খুবই প্রবল। আমার সন্তানদের বিকারগ্রস্ত করে দেয়। কত বোঝানো হয় দেহের সাথে প্রীতি রেখো না, নামরূপের জালে আটকে যেও না। কিন্তু মায়াও এমনই তমপ্রধান যে দেহের জালে বন্দি করে। একদম নাক দিয়ে ধরে নেয়, অর্থাৎ শক্ত হাতে ধরে নেয়। কেউ টের পায় না। বাবা কত বোঝান, শ্রীমত অনুযায়ী চলো, কিন্তু চলে না। রাবণের মতামত সহজে বুদ্ধিতে এসে যায়। রাবণ জেল থেকে মুক্তি দেয় না। বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো, বাবাকে স্মরণ করো। ব্যাস, এবার আমরা আত্মারা ফিরব। অর্ধকল্পের অসুখ থেকে মুক্তি পাব। সেখানে তো থাকে নিরোগী কায়া, অর্থাৎ সুন্দর সুস্থ শরীর। এখানে কত রোগীরা থাকে। এই হল ঘোর নরক। যদিও তারা গরুর পুরাণ পাঠ করে, কিন্তু পড়ে বা শুনে কেউ কিছুই বোঝে না। বাবা নিজে বলেন আগেকার দিনে ভক্তির কত নেশা ছিল। ভক্তি দ্বারা ভগবান প্রাপ্তি হবে, এই কথা শুনে খুশি হয়ে ভক্তি করা হতো। পতিত হয়ে তবেই তো ডাকা হয়, হে পতিতপাবন এসো। ভক্তি করো সে তো ভালো কথা, তবুও ভগবানকে স্মরণ কেন করো? এটাও তিনি বুঝিয়েছেন যে এইভাবেই সৃষ্টিচক্র আবর্তিত হয়। যেভাবে দিনের পরে রাত্রি আসে, সেভাবেই সত্যযুগের পর ত্রেতাযুগ এবং শেষে সঙ্গম যুগ আসে।
এই সংযুগেই বাবা পরিবর্তনের কার্য করেন। যারা শতপ্রধান ছিল তারাই এখন তমপ্রধান হয়ে গেছে, ওরাই আবার শতপ্রধান হবে। মানুষ আহ্বান করে, হে পতিত পাবন, তুমি এসো। তাই বাবা এখন বলছেন, মনমনা ভব। আমি একটা আত্মা এবং আমাকে এখন বাবাকে স্মরণ করতে হবে, এইভাবে খুব কমজনই বুঝতে পারে। আমাদের আত্মিক পিতা কতই না মিষ্টি। মিষ্টি স্বভাব তো আত্মার মধ্যেই থাকে। শরীরটা তো নষ্ট হয়ে যায়, তখন সেই আত্মাকে আহ্বান করে। আত্মার সঙ্গেই ভালোবাসা থাকে। সংস্কার তো আত্মার মধ্যেই থাকে। আত্মাই পড়ছে, শুনছে। শরীরটা তো নষ্ট হয়ে যায়। আমি একটা আত্মা, অমর। তাহলে তুমি আমার জন্য কাঁদো কেন? এটা তো দেহ অভিমান, তাই না? তোমাদের এই শরীরের সঙ্গে ভালোবাসা রয়েছে, কিন্তু ভালোবাসা তো আত্মার সঙ্গেই থাকা উচিত। অবিনাশী জিনিসের সাথেই ভালোবাসা থাকা উচিত। বিনাশী জিনিসের সঙ্গে ভালোবাসা থাকার কারণেই চারদিকে এত লড়াই ঝগড়া। সত্যযুগে দেহী অভিমানী হওয়ার জন্য খুশি হয়ে একটা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। কান্নাকাটির কোনো ব্যাপারই নেই। বাচ্চারা, তোমাদেরকেও আত্মাভিমানী অবস্থা তৈরি করার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে। আমি হলাম আত্মা, আমার আত্মা ভাইকে বাবার বার্তা শোনাচ্ছি, আমার ভাই এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা শুনছে, এরকম অবস্থা তৈরি করতে হবে। বাবাকে স্মরণ করতে থাকলে বিকর্ম বিনষ্ট হতে থাকবে। এভাবে নিজেকে আত্মা অনুভব করলে এবং সামনের ব্যক্তিকেও আত্মারূপে দেখতে থাকলে পাক্কা অভ্যাস হয়ে যাবে। এটাই হল গুপ্ত পরিশ্রম। অন্তর্মুখী হয়ে এই অভ্যাসটাকে পাক্কা করতে হবে। যখনই সময় পাবে এরকম অভ্যাস করো। 8 ঘন্টা না হয় কাজকর্ম করো, তারপর ঘুমাও, কিন্তু অবশিষ্ট সময়ে এটা অভ্যাস করো। 8 ঘন্টা যদি করতে পারো তবেই তোমরা অনেক খুশি হবে। পতিত পাবন বাবা বলছেন, আমাকে স্মরণ করলেই তোমাদের বিকর্মের বিনাশ হবে। এখন সঙ্গম যুগেই তোমরা জ্ঞান অর্জন করো। যত মহিমা সব এই সঙ্গম যুগের। এই সময়েই বাবা বসে থেকে তোমাদেরকে জ্ঞান বোঝান। এটা কোনো স্থূল বিষয় নয়। তোমরা যা কিছু লিখছ সেগুলো নষ্ট হয়ে যাবে। পয়েন্টগুলো যদি লেখা থাকে তবে মনে থাকবে। এই জন্যই লেখা হয়। যাদের বুদ্ধি খুব তীক্ষ্ণ তাদের মনে থাকে। ক্রম অনুসারে তো অবশ্যই রয়েছে। মুখ্য বিষয় হল বাবা এবং সৃষ্টিচক্রকে স্মরণ করতে হবে। কোনো বিকর্ম যেন না হয়। ঘর গৃহস্থেও থাকতে হবে, তবে পবিত্র অবশ্যই হতে হবে। কোনো নোংরা চিন্তাধারার বাচ্চা ভাবে, অমুক মহিলাকে আমার খুব ভালো লাগে, একে আমি গন্ধর্ব মতে বিবাহ করে নিই। যখন কারোর আত্মীয় পরিজন উত্ত্যক্ত করে, তখন তাকে বাঁচানোর জন্যই গন্ধর্ব মতে বিয়ে করানো হয়। কিন্তু তাই বলে এটা নয় যে সকলেই বলবে আমি গন্ধর্ব মতে বিবাহ করব। এইরকম বাচ্চারা কখনোই টিকতে পারবে না। প্রথম দিনেই সে নোংরা নালিতে গিয়ে পড়বে, নামরূপে ফেঁসে যায়। এগুলো খুবই খারাপ জিনিস। গন্ধর্ব মতে বিবাহ করা মুখের কথা নয়। পরস্পরকে ভালো লেগে গেলে বলে দেয় গন্ধর্ব মতে বিয়ে করব। এক্ষেত্রে পরিবার পরিজনকেও সতর্ক থাকতে হবে। বুঝতে হবে যে এই বাচ্চা কোনো কাজের নয়। যাকে মনে ধরেছে তার থেকে সরিয়ে নিতে হবে, নয়তো এক কথাই বলতে থাকবে। এই সভাতে খুবই সতর্ক থাকতে হয়। ভবিষ্যতে অনেক নিয়ম মেনে সভা অনুষ্ঠিত হবে। যাদের এরকম মনোবৃত্তি থাকবে তাদেরকে আসতে দেওয়া হবে না। যেসব বাচ্চারা আত্মিক সেবায় নিযুক্ত থাকে, যারা যোগযুক্ত হয়ে সার্ভিস করে, তারাই সত্যযুগের রাজধানী স্থাপন করার কার্যে সহযোগী হয়। সার্ভিসেবল বাচ্চাদের প্রতি বাবার ডাইরেকশন, আরাম হল হারাম। যারা অনেক সার্ভিস করে তারা অবশ্যই রাজা রানী হবে। যারা পরিশ্রম করে অনেককে নিজের মতো বানায়, তাদের মধ্যে শক্তিও থাকে। ড্রামা অনুসারে স্থাপনা তো হবেই। সব পয়েন্ট ভালোভাবে ধারণ করে সেবাতে লেগে যেতে হবে।
আরামও হল হারাম। সার্ভিস আর সার্ভিস। তবে গিয়ে ভালো পথ পাবে। মেঘের মতো এখানে এসে রিফ্রেশ হয়ে আবার সেবাস্থানে চলে যাও। তোমাদের অনেক রকমের সার্ভিস বৃদ্ধি পাবে। কত রকমের ছবি বেরোবে যেগুলো দেখে মানুষ খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। এইসব ছবিগুলো আরও ভালো হবে। যারা আমাদের ব্রাহ্মণ বংশের হবে তারাই ভালোভাবে বুঝবে। যে বোঝাচ্ছে সেও যদি ভালো হয় তাহলে কিছুটা বুঝতে পারবে। যে ভালোভাবে ধারণ করে বাবাকে স্মরণ করে তার মুখ দেখেই বোঝা যায়। বাবা, আমি তো তোমার থেকে পুরো উত্তরাধিকার নেব, তার মনে এরকম খুশির বাজনা বাজতে থাকে। সার্ভিসের বিষয়েও খুব আগ্রহ থাকে। রিফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে। সার্ভিসের জন্য প্রতিটি সেন্টার থেকেই অনেকজনকে তৈরি হতে হবে। তোমাদের সেবা তো অনেক বৃদ্ধি পাবে। অনেকেই তোমাদের সাথে যুক্ত হবে। অবশেষে একদিন সন্ন্যাসীরাও আসবে। এখন তো ওদেরই রাজত্ব। মানুষ ওদের পায়ে পড়ে ওদেরকে পূজা করে। বাবা বলছেন এগুলো হলো ভূত পূজা। আমার তো কোনো পা নেই, তাই তোমরা পূজাও করো না। এই শরীরকে আমি লোন নিয়েছি, সেই জন্য একে ভাগ্যবান রথ বলা হয়। বাচ্চারা, এখন তোমরা হলে অত্যন্ত সৌভাগ্যবান, কারণ তোমরা হলে ঈশ্বরীয় সন্তান। গায়ন আছে, আত্মা এবং পরমাত্মা আলাদা ছিল বহুকাল। সুতরাং যারা অনেকদিন ধরে আলাদা থেকেছে তারাই এখানে আসবে এবং আমি এসে ওদেরকেই শিক্ষা দিই। কৃষ্ণের ক্ষেত্রে কি এইরকম বলা যায়? সে তো পুরো ৮৪ বার জন্ম নেয়। এটাই হল এনার অন্তিম জন্ম। তাই এনাকেই শ্যামসুন্দর বলা হয়। শিবের সম্পর্কে তো কেউ কিছুই জানে না যে তিনি আসলে কে। বাবা এসেই এইসব কথা বোঝাচ্ছেন। আমি হলাম পরমাত্মা, পরমধাম নিবাসী। তোমরাও ওখানকার নিবাসী। আমি হলাম সুপ্রিম, পতিত পাবন। তোমরা এখন ঈশ্বরীয় বুদ্ধি সম্পন্ন হয়েছ। ঈশ্বরের বুদ্ধিতে যেসব জ্ঞান রয়েছে সেগুলো তিনি তোমাদেরকে শোনাচ্ছেন। সত্যযুগে কোনো ভক্তির ব্যাপার থাকবে না। তোমরাই এখন এই জ্ঞান অর্জন করছ। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদা স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: এক, অন্তর্মুখী হয়ে নিজের অবস্থাকে জমাতে হবে। অভ্যাস করতে হবে, আমি হলাম আত্মা, আমার আত্মা ভাইকে বাবার সন্দেশ দিচ্ছি। এইরকম আত্মঅভিমানী হওয়ার গুপ্ত পরিশ্রম করতে হবে। ২, আধ্যাত্মিক সার্ভিসে আগ্রহ থাকতে হবে। অন্যকেও নিজের মতো বানানোর জন্য পরিশ্রম করতে হবে। সঙ্গদোষ বড়ই খারাপ, এর থেকে নিজেকে সামলে রাখতে হবে। অশুদ্ধ খাদ্যপানীয় খাওয়ার অভ্যাস থেকে বিরত থাকতে হবে। বরদান: বিশ্ব কল্যাণের কাজে সদা বিজয়ী হয়ে বিশ্বের আধার মূর্তি ভব। এর বিস্তার: বিশ্ব কল্যাণকারী বাচ্চারা স্বপ্নেও ফ্রি থাকতে পারে না। যারা দিনরাত সেবাতে বিজি থাকে তারা স্বপ্নেও কোনো নতুন নতুন পয়েন্ট, সেবার প্ল্যান বা তারিখ দেখতে পায়। তারা সেবাতে বিজি হওয়ার কারণে নিজের পুরুষার্থের ব্যর্থ থেকে এবং অন্যদেরও ব্যর্থ থেকে সদা সুরক্ষিত থাকে। তাদের সামনে অসীম জগতের আত্মারা সদা ইমার্জ থাকে। তাদের মধ্যে অল্প একটুও আলস্যতা আসে না। এরকম সেবাধারী বাচ্চারা আধার মূর্তি হওয়ার বরদান প্রাপ্ত করে। স্লোগান: সঙ্গম যুগের প্রতিটি সেকেন্ড এক বর্ষের সমান, সেই জন্য অলসতার কারণে সময় নষ্ট করো না। ওম শান্তি।